দিনাজপুর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া বাচ্চুর মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে দিনাজপুর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্বতীপুরে কৃতি সন্তান ও গণমানুষের নেতা এস.এম. জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ কর্মসূচি। বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলার রামবাড়ী হাট থেকে শোডাউনটি শুরু হয়ে ফুলবাড়ী উপজেলা ছাড়াও পার্বতীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হাটবাজার প্রদক্ষিণ করে। দীর্ঘ র্যালি শেষে আমবাড়িহাটের নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জাকারিয়া বাচ্চু। প্রতিমধ্যে তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি লিফলেট তুলে দেন এবং এর প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাকারিয়া বাচ্চু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নই পারে একটি গণতান্ত্রিক, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক, আজিজা রহমান, ১০ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ সহ গ্রামগঞ্জ থেকে ছুটে আসা হাজারো নেতাকর্মী ও সমর্থক। আমি বিশ্বাস করি আমাদের সকলের এই যে নিঃস্বার্থ যে ঘাম, নিঃস্বার্থ ভাবে আপনারা আপনাদের শরীরের প্রতিটা প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর একটা বড় ধরনের যাজা দেবেন। আপনারা কারোর কথায় বিচলিত হবেন না। আপনারা নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। আল্লাহ যদি আমার কোনোদিন কোনোভাবে এই ঋণ শোধ করার কিছুটা হলেও সুযোগ থাকে আপনাদের, আমি ইনশাআল্লাহ সেদিন ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবো। আমি আপনাদের সম্পূর্ণ ঋণ কখনোই শোধ করতে পারবো না, কখনোই শোধ করা সম্ভব নয়। তাই আমি আজকে আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, কেউ চাচা, কেউ মামা, কেউ ভাগ্না। আসলে আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। এই যে ১৪টা মাস আমরা একচ্ছত্র ভাবে বিভিন্ন ইউনিয়নে গিয়ে দুই থানায় লন্ডভন্ড করে দিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকে একটা কথা বলি, তারেক রহমান যে দুইটা বক্তব্য দিচ্ছেন, প্রথম বক্তব্যটা কখন দিলেন? তিনি বললেন যে নেতার গ্রহণযোগ্যতা আছে, যে নেতা সর্বস্তরের মানুষের ভালোবাসার পাত্র, যে নেতা মানুষকে ভালোবাসে, সেই নেতাকে আমরা মনোনয়ন দেব। সবার ভাই শীর্ষের পদপ্রার্থী আপনাদেরকে অভিনন্দন। তারেক জিয়ার পক্ষ থেকেই
প্রত্যাশী জাকারিয়া বাচ্চু বৃহৎ মোটরসাইকেল বহর এবং নেতাকর্মীদের উৎসবমুখর পরিস্থিতিতে পুরো এলাকা জুড়ে নির্বাচনমুখী উদ্দীপনা লক্ষ্য করা যায়। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।